চুল কাটছেন যুবক ভাইরা, তো চুল কাটার সময় মেসি আর নেইমার স্টাইল কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বাবরি চুল নাই, রাখা যাবে? একটা হাদিসে আছে যার চুল আছে সে যেন চুলের যত্ন নেয়। যার চুল আছে কি করে? সে যেন চুলের যত্ন নেয়। চুল চলে গেলে তো আর যত্ন নেওয়া যাবে? যাদের নাই তারা কি বাবরি রাখতে পারবে? যাদের আছে সুন্নত বাবরি রাখা যাবে না ইনশাল্লাহ? আচ্ছা, সব সময় এটা বাধ্যতামূলক নয় আপনার জন্য, কিন্তু যদি সুযোগ থাকে আপনি রাখতে পারেন। ওই সুন্নত না রেখে যদি আপনি এখন তেলাপোকা ছাট দেন তাহলে তো সমস্যা। তেলাপোকা ছাট কি? হাদিসে একটা শব্দ আছে, কুজা করা। এটা মানে কি? মাঝখানে চুল থাকে এইভাবে লম্বা আর দুই পাশ ফাঁকা। এই চুল কাটাটাকে হাদিসে নিষেধ করা হয়েছে। এটা কি জানতেন? আপনারা জানেন না? আমি জানি। এভাবে চুল কাটাটাকে হাদিসে কি করা হয়েছে? নিষেধ করা হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় একটা কথা বলতেন যে তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করবে। তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের কি করবে? বিরোধিতা করবে। তারা দাড়ি কেটে ফেলে, তোমরা দাড়ি ছেড়ে দিবে। মুশরিকরা দাড়ি ছেটে ফেলে, তোমরা দাড়ি ছেড়ে দিবে। আর তারা গোফ লম্বা করে, তোমরা গোফ ছেটে ফেলবে। সবসময় আমাদেরকে উৎসাহিত করা হয়েছে বিধর্মীদের সংস্কৃতির বিপরীত করার জন্য। আর আজকে আমরা কি করছি? ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, জেনে হোক আর না জেনে হোক, আমরা কিন্তু বিধর্মীদের আদর্শ এবং কালচারগুলো ফলো করছি না ভাই? পোশাক আশাক, দেহের গঠন, চলাফেরা, কথাবার্তা, জীবনের লাইফস্টাইল, রুটিন, এগুলো কি মুসলিমদের মতো হচ্ছে না অমুসলিমদের মতো হচ্ছে? কোন মুসলিম যুবক কি ফজরের আজান শুনে নামাজ না পড়ে ঘুমাতে পারে? আবার দুপুর 12টায় ঘুম থেকে উঠতে পারে? দুপুর 2টায় নাস্তা করতে পারে? বিকেল সময়টা গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে পারে? আর সন্ধ্যাবেলায় বন্ধুদের সাথে আড্ডাবাজি করে, জুয়া খেলে, বারে সময় কাটিয়ে রাত্রে আবার এসে ইন্টারনেট চালাতে চালাতে 3টা 4টা 5টা বাজে, তখন ঘুমিয়ে যায়। এই হচ্ছে এখনকার যুব সমাজের আদর্শ। একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছি আমরা, অসুস্থ প্রজন্ম। বিগত মনে হয় 40-50 বছর থেকে একটা প্রজন্ম তৈরি হয়েছে বাংলাদেশে, স্পেশালি আমাদের মতো ইয়াং জেনারেশন যারা আছো, একটা অসুস্থ প্রজন্ম তৈরি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন, মানে যা দিয়েছেন, যত কিছু দিয়েছেন, ফাখুযুহু, সেটাকে গ্রহণ করো, সেটা রিসিভ করো, গ্রহণ করে নাও। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা থেকে নিষেধ করেছেন বিরত থাকো। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবন গড়ো, তাহলে ইনশাআল্লাহ তাআলা সফল হওয়া যাবে। কথা ঠিক কিনা? এখন রাসূলের এই সুন্নাহ কি শুধুমাত্র শরীরের উপরে থাকবে? শুধুমাত্র কি নামাজের মধ্যেই থাকবে? শুধুমাত্র জিকির আজগার তাসবিহ তাহলিলের মধ্যেই থাকবে? শুধুমাত্র কি আমাদের ব্যক্তি জীবনেও থাকবে? নাকি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই সুন্নত বাস্তবায়ন করতে হবে? কোনটা? প্রত্যেকটা ক্ষেত্রে। যদি আমরা দাড়ি রাখি, রাসূলের সুন্নাহ মতো দাড়ি রাখি, মাশাআল্লাহ। আর আমি যুবক ভাইদেরকে রিকোয়েস্ট করব, যাদের দাড়ি নাই বা দাড়ি শেভ করছেন, আজকের লেকচারের পর থেকে দাড়ি আর শেভ করেন না। ইনশাআল্লাহ। ওয়াদা করছেন ইনশাআল্লাহ? এতে করে আপনি প্রতিদিন সকালবেলা উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জবাই করছেন। জবাই করছেন না? ধারালো অস্ত্র দিয়ে আপনি প্রত্যেকদিন সকালে উঠে রাসূলের সুন্নতটাকে কি করছেন? জবাই করছেন। কাজটা ভালো হবে কি? একটু আগে বললাম, রাসূলের নাম শুনে যদি দরুদ না পড়ে তাহলেই নবীজি বলছেন তার জন্য ধ্বংস হোক। জিবরাইল আলাইহিস সালাম এসে এই কথা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন, দোয়া করছেন আমিন। মানে এটা একটা বদদোয়া। তো এটা কি ভালো দোয়া? বদদোয়া। তো দাড়িটা ছেড়ে দেই ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। টাকনুর নিচে কাপড় পরা যাবে? না। টাকনুর উপরে কাপড় তুলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।